যে ডিরেক্টর অনন্য মামুন তিনিও মেগাস্টার শাকিব খানের সঙ্গে ইউএসএ তেই গিয়ে শেরের মিটিংটা করবেন। মানে অনন্য মামুন গতকাল একটি পোস্ট করেছেন, আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেখিয়ে দিতে চাই। এখানে লেখা কি আছে দেখো, ইউএসএ কলিং। এটা অনন্য মামুনের পোস্ট। নিশ্চয়ই অনন্য মামুন মেগাস্টার শাকিব খানের ইউএসএ কলিং কে নিজে পোস্ট করবেন না, বা হিমেল আশরাফ ইউএসএ যাচ্ছেন সেটা নিজে পোস্ট করবেন না নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে। নিশ্চয়ই তিনি নিজে যাচ্ছেন, মানে ইউএসএ থেকে তার ডাক এসছে বা কোনো একটা কাজে তিনি ইউএসএ যাবেন। যদিও অনন্য মামুন এমন একজন পরিচালক যিনি অনেক সময় দেশের বাইরে বাইরে ঘোরেন, অনেক সময় তাকে বছরের অনেক সময় ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়, কলকাতাতেই দেখতে পাওয়া যায়, সিনেমা কেন্দ্রিক কাজকর্মই করেন। বাট কলকাতার সঙ্গে ওনার একটা ভালো রিলেশন আছে বিকজ অফ এসকে মুভিজ। এসকে মুভিজ এর সঙ্গে ওনার রিলেশনটা ভালো, আমরা সবাই জানি। তাহলে কি এরকমটা একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যে মেগাস্টার শাকিব খান এইখানে এত ব্যস্ততার মধ্যে অনন্য মামুনকে ডেকে শিডিউলই দিতে পারেননি, মানে কথাবার্তা বলারও হয়তো বা সময় করে উঠতে পারেননি, তাই মেগাস্টার শাকিব খান বলেছেন যে তুই ইউএসএ তে চলে এসো, সেখানে আমাদের কথা হবে। আমি জানি না, এটা নাও হতে পারে, ইউএসএ কলিং উনি অন্য কারণেও লিখতে পারেন, ওনার অন্য কোনো কাজও থাকতে পারে আমেরিকায়, সেটা জানি না। সেটা সিনেমা কেন্দ্রিক হতে পারে, সিনেমা না কেন্দ্রিকও হতে পারে। তবে যেদিন মেগাস্টার শাকিব খান সন্ধ্যেবেলার দিকে উড়াল দিলেন, তারই কিছু সময় এদিক ওদিকে অনন্য মামুনের ইউএসএ কলিং পোস্টটা তো স্বাভাবিকভাবেই একটা কৌতূহল মানুষের মধ্যে জাগাবেই। আর আমরা এই শের সিনেমাটা হবার একটা আভাস কিন্তু পাচ্ছিলাম, যদিও এটা কোনো রকমের কোনো অফিসিয়াল আপডেট নয়। তবে আমি কিছুদিন আগে মেহেদী হাসান পিয়াল দাদার একটা কন্টেন্ট দেখছিলাম, সেখানে পিয়াল দাদা আপকামিং 4জন ডিরেক্টর মেগাস্টার যাদের সঙ্গে কাজ করবেন সেই 4জন ডিরেক্টরের মধ্যে অনন্য মামুনের নামটা রেখেছিলেন, এবং এই সিনেমাটা নাকি নন ঈদ রিলিজ হবে এরকম ভাবেই পরিকল্পনা করা হচ্ছে। তো এখানেও আমার একটা কোয়েশ্চেন আছে, শের সিনেমাটার বাজেট নাকি শুনেছিলাম অনেকটা বড় হবে, তো সেটা নন ঈদ রিলিজ দেওয়ার পরিকল্পনা, এই ছবির প্রোডাকশন হাউস কারা, মানে প্রযোজকেরা কারা, এগুলো অনেকগুলোই একটা কোয়েশ্চেন কিন্তু জানতে ইচ্ছে করছে। যদিও এখনো এই প্রশ্ন আমাদের করে কোনো লাভ নেই, কেননা আমরা জানি আপাতত মেগাস্টার শাকিব খান সাকিব ফাহাদের ছবিটা করবেন এরকমটা জানতে পেরেছি, এবং আপকামিং রোজার ঈদের সিনেমাটা তিনি করবেন। তার পরবর্তীতে তো দেখা যাচ্ছে যে তিনি এর পরে কার সাথে কাজ করবেন, কুরবানি ঈদে কোন ছবি আসবে বা ঈদ ছাড়া কোন সিনেমা আসবে, সেগুলো তো পরের ব্যাপার। তবে ইউএসএ কলিং ব্যাপারটা কিন্তু একটা ছোট্ট করে হলেও একটা কৌতূহল দর্শকের মধ্যে জাগিয়েছে, যারা এটা জানেন যে শের সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খানের সঙ্গে অনন্য মামুনের একটা খুবই প্রাইমারি স্টেজে কথা হয়েছে কিনা আমি তাও জানি না। তবে অনন্য মামুন যেভাবে মেগাস্টার শাকিব খান কেন্দ্রিক পোস্ট করা শুরু করেছিলেন কিছুদিন আগে থেকেই, বা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট যেরকম দরদের বিভিন্ন স্টিল ফটো, মেগাস্টার শাকিব খান সম্পর্কে প্রশংসাজনিত পোস্ট, এগুলো যেভাবে করছিলেন, তাতে করে তো আমাদের এটা বুঝতে অসুবিধাই হচ্ছিল না যে শের সিনেমায় নায়ক হিসেবে আমরা মেগাস্টার শাকিব খানকেই পাবো। এবার দেখা যাক বিষয়টা কি হয়। তোমরা কি দেখেছো অনন্য মামুনের পোস্টটা? তোমাদের কি মনে হচ্ছে ইউএসএ তে কি তিনি তাহলে মেগাস্টার শাকিব খানের সঙ্গে কোনো মিটিং করতেই যাবেন সিনেমা কেন্দ্রিক, নাকি এটা কমপ্লিটলি একটা কাকতালীয় ঘটনা? সেটা কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য টাটা।